চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ ঘুগনি। তো কিভাবে আমি বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এবার ওতে দিয়ে দেব এভাবে কুচিয়ে নেওয়া নারকেল। দিয়ে ভালো করে ভেজে নেব নারকেলগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন এইভাবে এবারে তুলে নেব। নিরামিষ ঘুগনির জন্য মটরগুলো আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তার আগের দিন রাতে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। আবারও কড়াই সামান্য সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ পাউডার। এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব নুন। নুনটা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ পাউডার দিয়ে ভালোভাবে ভেজে নেব। নিরামিষ ঘুগনির আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই দেখুন এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। নিরামিষ ঘুগনির জন্য কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি উনুনে। এবার ওতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ পাউডার। যেহেতু নিরামিষ ঘুগনি সামান্য হিং দেব। আর দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আছে শুকনো লঙ্কা, শাহজিরা, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দেবো ওতে। এবার ওতে দিয়ে দেবো বেটে রাখা আদা ও কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে দেবো। এবারে মশলাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিগুলিও মশলার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব নুন। নুনটা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কা পাউডার। ঘুগনির রঙটা ভালো হওয়ার জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। জিরে পাউডার, ধনে পাউডার। যেহেতু নিরামিষ ঘুগনি অল্প চিনি দিয়ে দেব। আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। আর দিয়ে দেব কসুরি মেথি, হাতে সামান্য ঘষে নেব। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা নারকেল। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু, সেদ্ধ করে নেওয়া মটর, দিয়ে আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব।
এবার ওতে দিয়ে দেব গরম মশলা পাউডার, ঘুগনিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ঘুগনিটা হয়ে গেছে, আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব ধনেপাতা কুচি, যেহেতু নিরামিষ ঘুগনি ওতে দিয়ে দেব সামান্য পরিমাণে গাওয়া ঘি। এবারে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল নিরামিষ ঘুগনি। তো যে কোনো পুজো অনুষ্ঠানে আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। ঘুগনিটা হয়ে গেছে, এবারে তুলে নেব।